আসসালামু আলাইকুম। আজকে কথা হবে হাসনাত আবদুল্লাহকে কেন মারলো, কী কারণে মারলো, কারা মারলো। ছোট্ট করে এর ব্যাখ্যা হলো, মরে যাওয়া দোসর এবং নব্য দোসর, এই দুই দোসর মিলেই এই হাসনাত আবদুল্লাহর উপর আক্রমণ করেছে। কারণ এই ছাত্র আন্দোলনের সমস্ত ছাত্র নেতা যারা ছিল, সমন্বয়ক ছিল, সবাই মেধাবী, কিন্তু তারা রাজনীতির খেলায় তারা কেবলমাত্র খেলোয়াড়। রাজনীতির মাঠে তারা এত সহজে যে গোল দিবে এটা অসম্ভব। হয়তো আপনারা বলবেন যে এত বড় ফেসিবাদকে এই ছাত্ররা আপনার গদি থেকে নামাই দিল, এই ফেসিবাদ উত্থান করলো, এই ফেসিবাদ যারা ছিল তাদের নির্মূল করলো, তারা কিভাবে রাজনীতির মাঠে পাকা খেলোয়াড় না, তারা কাঁচা খেলোয়াড়। এই কথার ব্যাখ্যা হলো এই যে আপনারা দেখবেন ইদানিং ছোট ছোট অনেক দল আত্মপ্রকাশ পাচ্ছে। আমাদের যে গণ অধিকার পরিষদের কিছু নেতাকর্মী চলে গেছে, যাওয়ার পরে তারাও আবার সেই সব দলের সাথে একত্রিত হচ্ছে। এই দল বানানোর উদ্দেশ্য একটাই, যে এই ছাত্র জনতা, সমস্ত ছাত্র জনতা একত্রে ছিল, একত্রে আছে, এখান থেকে তাদের ডিভাইডেড করা, এখান থেকে তাদের এক একজনার এক একটা ভাবে আর কি আপনার ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া, যাতে তারা একত্রে না থাকতে পারে। এই কারণেই এই ছোট ছোট দলের আত্মপ্রকাশ। এটা রাজনীতির বড় ধরনের একটি খেলা। কারণ যদি কোনো সংসার ভাঙতে হয় বা একটা ফ্যামিলির ভিতরে যদি গ্যাঞ্জাম লাগাইতে হয়, তাহলে আগে যদি কোনো ফ্যামিলিতে 5টা ভাই থাকে, এই 5 ভাইয়ের মধ্যে মনে করেন দ্বন্দ্ব লাগাইতে হবে। এটা হইল আসল ধ্বংস হওয়ার আসল একটা কৌশল, যে এই ফ্যামিলির ভিতরে যখন আপনি দ্বন্দ্ব লাগাইতে পারবেন এই 5 ভাইয়ের ভিতরে, তখন আপনার এই ফ্যামিলিটা ধ্বংস করা একেবারে সহজ। আর যদি এই ফ্যামিলিতে দ্বন্দ্ব না লাগে, তাহলে এই ফ্যামিলির ধ্বংস হওয়াটা খুবই কঠিন এবং ধ্বংস হবে না। এটাই সত্য কথা। এখন আমি যে কথাটা বলবো সেটা হলো এই, আমি যেটা বললাম যে মরে যাওয়া ফেসিবাদ এবং নব্য ফেসিবাদ কেন বললাম, এরা দুজন মিলেই এখন কিন্তু কাজ করছে এই ছাত্র জনতাকে যাতে ডিভাইডেড করা যায়, এই কাজই তারা এখন করতেছে। এবং আমি দেখছি তারা এই কাজে সফলতা অর্জন করতেছে। ইতিমধ্যে অনেক দলের আত্মপ্রকাশ হয়ে গেছে, আরও হবে। একসময় এই যারা ছাত্র আন্দোলনের যারা প্রথম সারিতে ছিল, যারা সমন্বয়ক ছিল, ওই হাসনাত আবদুল্লাহকে আজকে মারধর করছে, হামলা করছে, এরকম প্রত্যেকটা সমন্বয়কের উপরই পর্যায়ক্রমে হামলা আসবে, এটা 100%, এবং এটাই সত্য। তাই আমি মনে করি আপনারা আর নূতন রাজনৈতিক দল গঠনে যায়েন না। এই কোটা সংস্কার আন্দোলন থেকে এই এই ফেসিবাদকে যেই বাংলাদেশ থেকে তাড়ানো হয়েছে, এর আসল যেই মাস্টার মাইন্ড, যে হিরো, আপনারা তার সাথে থাকুন, তার সাথে একত্রে কাজ করুন, তাহলে হয়তো আপনারা সফল হতে পারবেন। অন্যথায় এই যে এখন যারা এই আন্দোলনের সমন্বয়ক ছিল, তাদের কপালে খুব খারাপই আছে, আমি দেখতে পারতেছি, আমি বুঝতে পারতেছি। হয়তো আমার কথা অনেকে শুনবে, হয়তো আমারে বলবে যে ওই বেটা পাগল। আসলে এই পাগলের মুখ দিয়া যত কথাই বলছি, এই কথাগুলি আসলে সত্য হয়েছে, এই কথাটাও সত্য হবে। তাই ভাই, সবার কাছে অনুরোধ, হাত জোর করে অনুরোধ করছি যে আপনারা আর দল গঠনে যায়েন না। আপনারা সবাই আবার একত্রিত হন, হয়ে তারপরে নূতন করে বাংলাদেশকে সাজাইয়া দেশ সুন্দরভাবে যাতে চলে সেই পরিস্থিতি নেন। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।